হাসনাত আবদুল্লাহ হি ইজ নট এ সাবজেক্ট ম্যাটার টু আস। এমন কোনো কিছু হয় না যে তার জন্য আমাদের আন্দোলন করতে হবে। একটা সভ্য দেশে একটা জঙ্গি ঢুকেছে। আজকে সারা দিন নয়, গতকাল পরশু আপনারা হাসনাত আবদুল্লাহর বিষয়টিকে নিয়ে বেশ কর্মসূচি পালন করে যাচ্ছেন, আন্দোলন করে যাচ্ছেন। প্রবাসের মাটিতে এই ধরনের আন্দোলন কি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না? কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আপনার প্রশ্নের মধ্যেই আমাদের উত্তরটি অন্তর্নিহিত আছে। দেশের ভাবমূর্তি তাদের কাছেই ম্যাটার করবে যারা দেশমাতৃকাকে ধারণ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে। আপনি যার কথা বলছেন, আমরা আসলে হাসনাত আবদুল্লাহ নামের যে জঙ্গি তার জন্য কোনো আন্দোলন করিনি। আমরা সেই জঙ্গির বিরুদ্ধে আমরা আন্দোলনও না, আমরা প্রতিবাদ করেছি। যার কারণে বাংলাদেশের ৩২ নম্বর আমাদের স্বাধীনতার যে সূতিকাগার সেটি তারা ভেঙেছে। বাংলাদেশের যে মব কালচার, মানুষ হত্যা যেগুলো সে উস্কে দিয়েছে, সেই জঙ্গির বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। আমরা কোনো হাসনাত আবদুল্লাহ হি ইজ নট এ সাবজেক্ট ম্যাটার টু আস। এমন কোনো কিছু হয় না যে তার জন্য আমাদের আন্দোলন করতে হবে। বাট আমরা একটি জঙ্গি এবং সমষ্টিগত জঙ্গিদের একজন, যার কারণে আমাদের দেশ মাতৃকা আজকে কেউই ভালো নেই। সেই সব জঙ্গিদের একজনের বিরুদ্ধে আমাদের আজকে, শুধু আমরা নই, বাংলাদেশের যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, যারা বাংলাদেশকে ধারণ করেন, বাংলাদেশকে ভালোবাসেন, তাদের স্বতঃস্ফূর্ত আমাদের অংশগ্রহণে আজকের প্রতিবাদ ছিল। ধন্যবাদ। আপনারা দেখেছেন এই যুক্তরাজ্যে একটা সভ্য দেশে একটা জঙ্গি ঢুকেছে। আমাদের আজকের প্রতিবাদটাই ছিল এই জঙ্গির বিরুদ্ধে, যে এই বাংলাদেশকে ধ্বংস করেছে, গণভবন লুট করেছে, স্বাধীনতার সূতিকাগার ৩২ নম্বর যার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল, সেই ৩২ নম্বর বাড়িকে ভাঙচুরের নেতৃত্ব দান করেছে এই জঙ্গি বাহিনী। এই জঙ্গিদের বিরুদ্ধে আমরা প্রবাসী বাঙালিরা সকলেই একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছি। এবং আপনারা দেখেছেন আজকে যে তারা প্রোগ্রামটা করেছে, আজকে ৪ ঘন্টা পরে, নির্ধারিত টাইমে ৪ ঘন্টা পরে তারা প্রোগ্রামে এসেছে। আমাদের ভয়ে, প্রবাসী বাঙালিদের ভয়ে ৪ ঘন্টা পরে তারা প্রোগ্রামে ঢুকতে বাধ্য হয়েছে এবং প্রচুর পুলিশ প্রোটোকল নিয়ে তারা ঢুকছে এবং পিছনের দরজা দিয়ে চোরের মতো করে এই জঙ্গি টোকায় ঢুকেছে। আমরা এই আজকে যে প্রতিবাদ করেছি তাদের ব্যর্থ করে দিয়েছি, এটাই আমাদের সফলতা।